তো আজকে আমরা আমাদের আপওয়ার্কের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। আর অ্যাকাউন্টটা আমি যেভাবে দেখাবো ঠিক ওইভাবে সুন্দর করে সবাই ক্রিয়েট করবে। ওকে। তো আশা করি সকলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা চলে যাই আপওয়ার্কে, upwork.com। তো আপওয়ার্কে যখন আমরা আসবো, আপওয়ার্কে আসলে আমাদের ঠিক এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। এখানে ফাইন্ড ট্যালেন্টস, যে কেউ যদি ট্যালেন্ট খুঁজে বের করে বা ফ্রিল্যান্সারকে খুঁজে বের করে সেটা দেখাবে। আর এখানে ফাইন্ড ওয়ার্ক, কাজগুলো খুঁজে সম্পর্কে দেখাচ্ছে। এখানে হোয়াই আপওয়ার্ক, কেন আমরা ইউজ করব, এই জিনিসগুলো। ওকে। তো এরপরে এখানে গেট স্টার্টেড বাটন একটা আছে, উপরে লগ ইন আছে, সাইন আপ আছে। তো যেহেতু আমরা এখানে নতুন, আমরা এখন অ্যাকাউন্ট তৈরি করি নাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে আমাকে এখানে বলতেছে কে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। আমরা কি হিসাবে জয়েন করব, একটু মাইক অন করে কেউ আইডিয়া আছে বলতে পারবেন? কেউ একজন বলেন মাইক অন করে। স্যার ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। ক্লায়েন্ট হলো কাজ দিবে, ফ্রিল্যান্সার হলো কাজ করবে। তো আমরা কি ফ্রিল্যান্সার, এখানে বলা আছে আই এম এ ক্লায়েন্ট হায়ার ফর প্রজেক্ট। আমরা তো ক্লায়েন্ট না, আমরা ক্লায়েন্টের কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা চুজ করব আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। আর আমি এর মধ্যে কেউ একজন আপনার একটা জিমেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, নাম, এগুলো সুন্দর করে আমাকে টাইপ করে পাঠান। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো সুন্দর করে পাসওয়ার্ড কি সেট করব সেগুলো আমাকে পাঠান। আমি যা যা বলছি সেগুলো সুন্দর করে লিখে পাঠান। ঠিক আছে। এক মেসেজের মধ্যে সবকিছু থাকতে হবে। তারপর অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এখানে আসার পরে দেখেন দুইটা অপশন আছে। একটা হলো আমরা এখানে অ্যাপেল আইডি দিয়ে খুলতে পারি, যেহেতু অ্যাপল আমরা খুব কম মানুষ ইউজ করি, সেটা বাদ। তো একটা আছে গুগল। আমরা চাইলে গুগলের এখানে এই জায়গাতে যদি কন্টিনিউ জিমেলে ক্লিক করি, এখানে আমাকে বলবে যে আমি কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি। আমরা এই কাজটা করতে পারি ডাইরেক্ট আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। আরেকটা হলো আমরা এখানে ম্যানুয়ালি ইনফরমেশন গুলো দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো এটা আপনারা সকলে মোটামুটি অভ্যস্ত আছেন। এখানে কিছুই না, আপনার জিমেলটা লগ ইন করবেন, জাস্ট নেক্সট নেক্সট করবেন, এটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে দিবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে পরবর্তীতে যে সেটা বা অন্যান্য কিছু করতে হয়। আর আমরা এখানে কি করব, আমরা এখন ম্যানুয়ালি দেখব। ঠিক আছে। অটোমেটিক যারা ম্যানুয়ালি বিরক্ত লাগে বা পারেন না, তারা অটোমেটিকলি করবেন। আর অটোমেটিক করলেও পরবর্তীতে আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে ম্যানুয়ালি এগুলো ইনফরমেশন দিতে হবে। তো আমরা এখানে ম্যানুয়ালি যাই। তো এমডি হাসান আলী, তাহলে এখানে এমডি হাসান আলী তিনটা নাম। তো তিনটা নামের ক্ষেত্রে প্রথমে আমরা চাইলে একটা নামও দিতে পারি, আমরা দুইটা নামও দিতে পারি, আমরা এইভাবে করে দিই। ওকে। এমডি হাসান, এরপরে লাস্টে আলী। এরপরে আমরা কি করব, আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে এখানে বসায় দিব। বসায় দেওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে পাসওয়ার্ড একটা সেট করব। ওকে। এখানে পাসওয়ার্ডটা কি বলছে, 8 ক্যারেক্টার। আমরা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড বসায় দিলাম। দেওয়ার পর বাংলাদেশ, এখানে আমরা ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি, এটা দিয়ে আমরা কি করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। সবাই একটু মনোযোগ দিয়ে এই জিনিসগুলো একটু দেখেন। ওকে। এটা দেওয়ার পরে এখন আমরা একটা করব, আমাদের কি করছে, ইমেল অ্যাকাউন্টে ভেরিফিকেশন লিংক পাঠাবে। তো হাসান আলী ভাই, আপনি দয়া করে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমাদেরকে দেন, অন্যদের স্বার্থে সবাই যেন একটু দেখি। যখন আপনার এই জিনিসটা আসবে, এই জিনিসটা যখন আসবে, দেখেন আমি এখানে জিমেইলে লগ ইন করতে যাচ্ছি, সাইন ইন। আপনার জিমেইলের একটু পাসওয়ার্ডটা দেন, পরবর্তীতে আবার চেঞ্জ করে নিবেন আশা করি। আমরা এখানে জিমেলটা লগ ইন করে নিচ্ছি। জিমেলে কেমন করে লিংক দেয় সেটা আমরা দেখাচ্ছি। পাসওয়ার্ডটা কি, এমডি হাসান আলী ভাই
আচ্ছা, ওকে, আমরা নেক্সট করে দিচ্ছি। আপনার ফোনে একটা কোড গেছে 66। ফোনে ইন্টারনেট কানেকশন রাখবেন, অটোমেটিকলি আপনার স্ক্রিনে শো করবে। জি, 66, ইয়েস দিয়ে 66 টাইপ করেন আপনার ফোনে। 66 ইয়েস দিয়ে তারপর 66টা সিলেক্ট করে দিবেন। যদি না হয় বলবেন, আমি আবার আহ, হয়ে গেছে, ধন্যবাদ। আমরা এখানে চলে আসছে। তাহলে কি হয়েছে, এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাকাউন্ট। আমরা যখন ইমেলে আসব, দেখেন এখানে এই লেখাটা যখন চলে আসবে, আপনি সাথে সাথে আপনার ইমেলে চলে আসবেন। আসার পরে আপওয়ার্ক নোটিফিকেশন, এখানে আসবেন। আসার পরে এখানে সুন্দর মতো একটা গ্রিন কালারের বাটন আছে, এখানে ক্লিক করবেন। ভেরিফাই ইমেল ক্লিক করলে কি হবে, আপনার ইমেল অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এটা আপনারা যারা মোবাইলে আছেন তারা কি করবেন, কোনো অ্যাপ ইউজ করবেন না, আপওয়ার্কের ডিরেক্ট ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। প্লাস ক্রোম ব্রাউজারে আগে থেকে জিমেলটা লগ ইন করে দিয়ে রাখবেন। ওকে, যে জিমেলের অ্যাপ আছে সেখানে লগ ইন করা আছে সেটাও দরকার নাই, আপনি ডাইরেক্ট জিমেলে আপনার কি করবেন, আপওয়ার্ক, সরি, ক্রোমের মধ্যে ক্রোম ব্রাউজারে আপনি আপওয়ার্ক আপনার জিমেলটা লগ ইন করে রাখবেন। আর আপনি ডেস্কটপ মোডে কাজ করবেন। মোবাইলে যখন যারা মোবাইলে আপনারা যারা কাজ করবেন, সব সময় ব্রাউজারটাকে ডেস্কটপ মোড রেখে কাজ করবেন। তারপর এখন এখানে আমরা এই জিনিসগুলো যাব, আমরা গেট স্টার্টেড এ ক্লিক করব। এখন এখানে এটা অনেক বড় হয়ে আছে, এটাকে একটু ছোট করি। এখানে বলতেছে কি, এ ফিউ কুইক কোশ্চেন, ফার্স্ট ইউ হ্যাভ বিফোর ফ্রিল্যান্স বিফোর। আমরা মোটামুটি এক্সপিরিয়েন্স, আই হ্যাভ সামওয়ান এক্সপিরিয়েন্স, আমি এটা দিতে পারি, অথবা আই অ্যাম অ্যান এক্সপার্ট। আমরা এখানে এটাকে সিলেক্ট করব, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। ওকে, অথবা আমরা দিতে পারি আই অ্যাম নিউ টু দিস। ওকে, আই অ্যাম ব্র্যান্ড নিউ টু দিস। এখানে এটা দিতে পারি, যে কোনো এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন। তো আমরা প্রথমটাই দিই, যেহেতু আমরা নতুন। এরপরে নেক্সট। এখানে কি, এখানে বলতেছে যে আপনার এখানে গোল কি, আপনার এখানে গোল কি। আপনার সবসময় গোল হবে যে টু আর্ন মাই মেন ইনকাম, আপনার এটাকে মেন ইনকাম হিসেবে আপনি এখানে প্রাধান্য দিচ্ছেন, মেন ইনকাম। তারপর নেক্সট, নেক্সট করার পরে এখানে বলতেছে যে অপরচুনিটি, এখানে এই দুইটাতে আপনি ক্লিক করবেন। ওকে, ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ টু প্যাকেজ আপ মাই ফর ক্লায়েন্ট টু বাই। এটা হলো আপনার, এখানে হলো যে আপনার কি বলে, জব প্রপোজাল গুলো থাকবে, আপনি দেখে দেখে তাদেরকে জব আপনার প্রপোজাল পাঠাইতে পারবেন। আর আরেকটা হলো যে আমরা যে আপওয়ার্কে, সরি, ফাইবারে যে কাজগুলো করছি যেটাকে আমরা গিগ বলে থাকি, এখানে হলো প্যাকেজ। ফাইবারে যেরকম গিগ সাজিয়ে রাখছি, মানুষজন চাইলে অর্ডার করতে পারে, এখানেও ঠিক সেম ভাবে আমরা প্যাকেজ সাজাবো। ক্লায়েন্ট এসে আমার সেই প্যাকেজটা কিনবে, আমরা তার জন্য কাজ করব। এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট, ক্রিয়েট এ প্রোফাইল। ওকে, তারপর এখানে দেখেন, এখন হলো যে আমার ইনফরমেশন গুলো দিতে হবে। এখানে হলো যে লিঙ্কডইনটা যদি আপনাদের ঠিক মতো ক্রিয়েট করা থাকে তাহলে লিঙ্কডইন প্রোফাইল দিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো সিভি বা রিজিউমি থাকে সেটা আপলোড করতে পারেন। আমরা করব কি, ফিল আউট ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি যাব। ম্যানুয়ালি যাওয়ার পরে এখানে, এখানে আমরা কি কি দিব, আমরা এখানে দিব, আমরা এখানে হ্যাঁ, ডিজিটাল মার্কেটার। এরপরে আমরা দিব সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর আমরা দিব
ওকে, লিড জেনারেশন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন। ওকে, এরপরে আপনি চাইলে আরো দিতে পারেন, কোনো সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে। এরপরে আপনি এখানে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, এস ই এম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে, অথবা এখানে দিতে পারেন গুগল অ্যাডস, ঠিক আছে। এগুলো আমি দরকার হলে কপি করে আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এগুলোকে সামনে পিছনে করে আপনি দিতে পারেন, বা আপনি যেটাতে, ওকে, এখানে 70 ক্যারেক্টারের বেশি নিবে না, তাইলে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটাকে বাদ দিই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, গুগল অ্যাড। আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেহেতু পড়তেছে, ওকে, অথবা আমরা এটাকে বাদ দিয়ে আমরা এখানে শর্ট করে দিতে পারি ডিজিটাল মার্কেটার, এরপরে হলো এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এরপরে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এটা দিয়ে দিলাম শর্ট ফর্মে, তাহলে এখানে গুগল অ্যাডস থাকুক। নেক্সট, এরপর হলো যে অ্যাড এক্সপিরিয়েন্স। ওকে, অ্যাড এক্সপিরিয়েন্স, এখানে আপনারা কি করতে পারি, আমরা এখানে দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, অথবা আপনি কি বলে ফাইবার, ঠিক আছে, ফাইবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এটা একটা টিক চিহ্ন দিয়ে দিব, কবে থেকে যে কোনো একটা ডেট দিয়ে দিব। আমরা 2023 থেকে শুরু করছি। ওকে, তারপর সেভ দেওয়ার পরে এখানে যদি আপনি আরো অ্যাড করতে চান, জাস্ট প্লাস বাটনের চাপ দিবেন। এরপরে হলো বি বি টু বি, বি টু বি লিড জেনারেশন, ফাইবার। ওকে, এটাও এরকম দিয়ে দেন। ওকে, ঠিক আছে, যে বি টু বি লিড জেনারেশনের কাজও আমরা পারি করি, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজও আমরা জানি, পারি। ওকে, তারপর হলো নেক্সট অ্যাড এডুকেশন। এরপরে হলো যে আপনার এমডি হাসান আলী ভাই, আপনার স্কুল কলেজ ভার্সিটি যে কোনো একটা নাম দেন। ওকে, যে কোনো একটা নাম দিলেই হবে, ঠিক আছে। এরপরে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেটা বলবেন, এরপরে স্কুল কলেজ ভার্সিটি যে কোনো কিছু একটা নাম দিলেই হবে। এমডি হাসান আলী ভাই। ওকে, ইউনিভার্সিটির নাম বলেন, বা কলেজ বা মাদ্রাসা যেটাই হোক না কেন, যে কোনো কিছু হোক, সমস্যা নাই। আপনি এখানে নামটা বলবেন, আপনি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠানের নাম। এরপরে আপনি যদি স্কুলের হয় তাহলে হচ্ছে যে এখানে এসএসসি হবে, যদি কলেজ হয় এইচএসসি, আর আপনার যদি ভার্সিটি হয় তাহলে ব্যাচেলার ডিগ্রি লিখবেন বা অনার্স লিখবেন। আর মাদ্রাসা হইলে মাদ্রাসার যেই ওইখানে ভাগ আছে, সেক্টর আছে, ফাজিল, কামিল, আরো কি কি আছে,
তো ওই জিনিসগুলো আপনারা দিবেন। তো একটু আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামটা একটু আমাকে বলেন, লেখেন মেসেজে। ডিগ্রি ছিল, ডিগ্রি কি এখানে যা যা আছে এটাকে একটু দেখেন, দেখে আমাকে পাঠান। ডিসক্রিপশন লাগবে না, এখানে যা যা আছে সেটা একটু টাইপ করেন, 2 মিনিট সময় একটু টাইপ করে আমাকে দেন। এমডি হাসান আলী ভাই, 2 মিনিট সময় একটু দ্রুত করবেন। রশদপুর কামিল মাদ্রাসা। আচ্ছা, এখানে এটা নিবে না। এটা কি হিসাবে, এটা আপনার যে ইয়াটা, এটা কোন সমমানে, সেটা কি ইয়াতে এসএসসি, এইচএসসি না ব্যাচেলার ডিগ্রি, অনার্স, কোন ইয়া, এটা সমমূল্য কোনটা? এখানে কোনটা সমমূল্য? ফাজিলটা কি সেটা আমার জানা নাই, কিছু মনে করবেন না। ফাজিলটা কি ব্যাচেলার ডিগ্রি সমমূল্য, না মাস্টার ডিগ্রি, নাকি কোন ডিগ্রি সমমূল্য, সেটা আমাকে একটু বলুন। আচ্ছা, ব্যাচেলার অফ আর্টস, বিএ, ওকে, এটা দিয়ে দিলাম। এগুলো অত বেশি, এগুলো কেউ দেখে না, সমস্যা, ঠিক আছে। কত সাল থেকে কত সাল দিব? এটা কত সাল থেকে কত সাল দিব? এখানে এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এগুলো দিতে হয়, দেখে এগুলো ফিল আপ করতে হয়। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, কে ক্লায়েন্ট আপনার কাজ দেখবে, আপনার এগুলো দেখবে না, ঠিক আছে। 21 25, ওকে, 21, এখানে 25, ঠিক আছে। 21 25 এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা নাম দিলাম, আমরা যে স্কুল কলেজ ভার্সিটি, এরপরে মাদ্রাসা যেটাই হোক না কেন, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিলাম। আমরা ডিগ্রি সেটা কি সমমূল্য সেটা দিলাম। এখানে যদি এটা নাও মিন করে সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হবে। এরপরে কোন সাবজেক্ট নিয়ে সেটা দিলাম। এরপরে কত সাল থেকে কত সাল সেটা আমরা চুজ করলাম, করার পরে এখানে সেভ বাটনে ক্লিক করলাম। আমাদের এটা সেভ হয়ে গেল। আপনি চাইলে আপনার স্কুলের গুলো দিতে পারেন, স্কুল দিতে পারবেন, এরপরে স্কুল কলেজ ভার্সিটি একসাথে তিনোটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। পরবর্তীতে এগুলো আপনারা করতে পারবেন। এরপরে নেক্সট, নেক্সট এর পরে হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাড করে নিই, এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। ইংলিশটা আমরা দিয়ে দিব কনভার্সনাল, ওকে, অথবা, ঠিক আছে, কনভার্সনাল দিয়ে দিলাম। এরপরে হলো বাংলা, বাংলাটা হবে আমাদের নেটিভ। তারপর স্কিল, এখন স্কিলে আমরা কি কি অ্যাড করব, ঠিক আছে। স্কিলে আমরা কি কি অ্যাড করব? ডিজিটাল মার্কেটিং, সেলস লিড, লিস্ট, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, অ্যাডসেন্স, এপিআই অ্যাডসেন্স এর কাজ জানেন। এরপরে গুগল অ্যাডস মার্কেটিং, এরপরে হলো গুগল মার্কেট প্ল্যান, পেড মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন মার্কেটিং, অ্যাডভার্টাইজিং,
ওকে, এখানে 15টার বেশি দেওয়া যাবে না। আমরা এখানে কয়টা দিচ্ছি, 1 2 3 4টা, 8টা, 12টা, অনেক বেশি দিয়ে দিচ্ছি। তাহলে স্ট্র্যাটেজি এটা বাদ যাবে, এটা বাদ যাবে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, স্ট্র্যাটেজি, পেজ মার্কেটিং, গুগল। আমরা যেগুলো আমাদের কাঙ্ক্ষিত সেগুলো আসছে কিনা দেখি। আমাদের সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন আসছে, ডিসপ্লে নেটওয়ার্ক, গুগল, এটা আমাদের দরকার নাই। নেটওয়ার্ক, এটার দরকার নাই। কেন? কারণ সেগুলো আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে চলে গেছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে। ওকে, অ্যাডসেন্স, এটাও আমরা এখন দরকার নাই। মার্কেটিং, গুগল, মার্কেট প্ল্যান, মার্কেটিং, এটা আপাতত বাদ। আমরা এখানে দেবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কই, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা কি কি পারি, B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, আমরা যেগুলো কাজ করি সেগুলো দিব। তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিংটা কেটে দিব। আমরা এখানে ফেসবুকটাকে অ্যাড করব, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দিয়ে দিব। ওকে, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, এটা 15টার বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যেগুলো জানি যেগুলো পারি আমরা সেগুলো এখানে দিব। গুগল অ্যাডস, ওকে গুগল, গুগলটাকে কেটে দিই, গুগল তো আছে। মার্কেটিং এখানে অনেকবারই অ্যাড হয়েছে, মার্কেটিংটা দরকার নাই। এখানে আমরা আরেকটা নতুন অ্যাড করি, সেটা হলো যে আপনার কি বলে, ইউটিউব এসইও, ইউটিউব এসইওর কাজও আমরা জানি। ওকে, আমরা এখানে এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন নেক্সট, এখন এখানে কি বলতেছে, গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল দ্য অ্যাবাউট ইউর সেলফ। ওকে, এখন বলতেছে আমার সম্পর্কে বলার জন্য। আমরা একটু ব্যাকে যাই, আমরা এখানে এই সবগুলোর কপি করি, এগুলোকে কপি করলাম। নেক্সটে আসি, আমরা এখানে চ্যাট জিপিটিতে যাব। আচ্ছা, এখানে এই যে এখানে এগুলো একটু দেখবেন, কপি করে এনে শুধু দিয়ে দিবেন না, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন কোনটা কোনটা। আমাদের আরেকটা স্কিল আছে, সেটা হলো যে বাল্ক ইমেল কালেকশন। ওকে,
ওকে, তো এখানে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে এখানে যাওয়ার পরে এখানের এটাকে কপি করা, কপি করার পরে এখানে আসা, এখানে আসার পরে এখানে দেওয়া, তারপর নাও রাইট এ বায়ো টু টেল দা ওয়ার্ল্ড অ্যাবাউট, এখানে দিয়ে দেবো কি মাই সেলফ। এখানে দেখেন আমি কিভাবে এই জিনিসগুলো লিখতেছি। ও দুই ভাবে আমাকে জেনারেট করে দিচ্ছে। ওকে, যেটা আমার ভাল লাগে আমি সেটা নিব। সে আমাকে দুই ভাবে এটা জেনারেট করে দিচ্ছে। এখানে একটু বেশি লেখা আছে, এখানে কম লেখা আছে। ওকে, তো এটাকে একটু পড়বেন। এখানে একটু ভুল আছে। যাই হোক, এখানে আমাদের কোনোটাই পছন্দ হয় নাই। না, এখানে আচ্ছা, এখানে আমরা কি করছি, এখানে আমরা এই জিনিসটা দিছি, দেওয়ার পরে ওকে, আমরা এই লেখাটাকে নিই, এটাকে কপি করি, কপি করার পরে এখানে আসি, আসার পরে এখানে এটাকে আমরা পেস্ট করি। ওকে, এই লাস্টের টুকুকে আমরা এখন কেটে দিব। এটা কি অবস্থা আছে এটাকে একটু দেখি। ওকে, এগুলোকে কেটে দিব। আমি আমার নামটা এখানে আমরা উল্লেখ করব।
এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। এখানে সবকিছু ঠিক আছে কিনা একবার পড়ে দেখবেন সবকিছু। ওকে, তো এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট। এরপরে হলো কি, হোয়াট আর দ্য মেন সার্ভিস ইউ অফার, আপনি মেন কি সার্ভিস দিচ্ছেন। এখানে আমরা যাব কোথায়, আমরা যাব এখানে সেলস এন্ড মার্কেটিং। আমরা কোথায় যাব, সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, মার্কেটিং। ওকে, আমরা এখানে যাব। এখান এর পরে এখানে আর কিছু আছে কিনা, এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওটা এখন দরকার নাই। আর এখানে ওকে, আমাদের এটা ঠিক আছে। আমরা এখন যাব, এখানে আমাদের প্রাইস, আওয়ারলি আমাদের রেট কত, আমরা সেটা নির্ধারণ করব। প্রতি ঘন্টাতে আমরা কত করে কাজ করব সেটা আমরা নির্ধারণ করব। প্রথম অবস্থায় আমরা এখানে 5%, আমরা $5, যেহেতু আমরা নতুন, একবারে নতুন, সেই ক্ষেত্রে আমরা একবারে নতুন অবস্থায় আওয়ারলি রেট আমাদের $5। ওকে, $5 নিচে আমরা এখন কোনো কাজ করব না, এটাই আমাদের এখন, আমরা এর বেশি দিবও না। ঠিক আছে, আওয়ারলি আমাদের এখন প্রতি ঘন্টা $5। এরপরে হলো নেক্সট। এখন এখানে আমাদের ডেট অফ বার্থটা একটু দিতে হবে। এমডি হাসান আলী, আপনার ডেট অফ বার্থটা একটু আমাকে জানান। ডেট অফ বার্থ জানাবেন, আপনার লোকেশন জানাবেন, এখানে সিটি জানাবেন, জিপ কোড জানাবেন, আপনার মোবাইল নাম্বারটা জানাবেন। একটু দয়া করে দ্রুত করবেন। ওকে, এখানে সব বাকিরা খেয়াল করেন, আপনি এখানে টাইপ করেন, বাকিরা খেয়াল করেন যে কিভাবে দিচ্ছি। এখানে সিলেক্ট করবেন, করার পরে এই নাম্বারের উপরে ক্লিক করবেন, করার পরে এখানে এই যে এভাবে করে স্লাইড করে যাবেন। তারপর অক্টোবর, এখানে অ্যাপ্লাই দিবেন। দেওয়ার পরে অক্টোবরে চলে আসছে, এরপরে হলো 20 তারিখ, 20 তারিখটা সিলেক্ট করলাম। আপনার কি বলে, পোস্ট অফিসের কোড নাম্বার কত? পোস্ট অফিসের কোড নাম্বার, ওকে, দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেন, আপনার ফোন নাম্বারটা দেন, আর আপনার ফোন নাম্বার দিয়ে ছবিটা একটু পাঠান। আপনার একটা ছবি পাঠান আমাদেরকে, সুন্দর করে একটা ছবি পাঠাবেন, সুন্দর দেখে। সুন্দর দেখে একটা ছবি পাঠাবেন।
এখানে জিরো ছাড়া বাকিগুলো বসায় দিবেন, জিরো ছাড়া বাকি নাম্বারটা বসাবেন আপনারা। আর যে ফিমেলদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এখানে ছবি আহামরি কোনো কিছু না, একটা সুন্দর করে, আপনার যদি ছবি দিতে সমস্যা হয় তাহলে দরকার হলে একটা হিজাব পরে সুন্দর করে একটা ছবি তুলে দিবেন। আর ছবি এমন না যে আপনার প্রত্যেকদিন চেঞ্জ করতে হবে, একটা প্রফেশনাল লুকে যদি আপনার ছবি না থাকে, একটা স্টুডিওতে যাবেন, গিয়ে বলবেন আমাকে একটা সুন্দর করে ছবি তুলে দেন, আমি যেন যে কোনো জায়গাতে ইউজ করতে পারি অফিসিয়ালি। ঠিক আছে, যেটাকে আমরা পাসপোর্ট সাইজ ছবি বলি, সেটা তুলবেন, তুলে আপনি বলবেন যে আমাকে পেন ড্রাইভে বা আপনার ইমেল অ্যাড্রেসে বা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। ঠিক আছে, এটা শুধু সবার উদ্দেশ্যে এই জিনিসটা রেখে দিবেন। তাইলে কি হবে, যে কোনো কাজে আপনি এটা ইউজ করতে পারেন। প্রত্যেক 6 মাস অথবা 1 বছর পরে একবার করে ছবি তুলবেন, অথবা 1 বছর বা 1.5 বছর পর পর ছবি তুলবেন। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে আপনার ফেসের পরিবর্তন হয়েছে, তাহলে আপনি 1 বছর 6 মাস পরে বা 1 বছর পরে, যদি না হয় তাহলে আপনি ওইটা দিয়ে 1 2 বছর 3 বছরও চালাইতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো ছোট ছোট বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাইফের ছোট ছোট বিষয় কিন্তু খুবই দরকারি জিনিস। আমরা ইগনোর করে যাই, আমাদের দেখা গেল যে বছরে লাগে না, তারপর আমরা এগুলো ইগনোর করে যাই। কিন্তু নিজের পিছনেও সময় দিতে হবে, নিজেরকেও সময় দিতে হবে, নিজের পিছনেও আমাদের কিছু অর্থ এবং সময় ব্যয় করা উচিত প্রত্যেকের। এমডি হাসান আলী ভাই, ছবিটা একটু পাঠান দয়া করে, আমরা তাহলে লাস্ট ছবিটা আপলোড করে দিই। আমরা এখানে কোনো কিছু বাকি রাখবো না, আপনাদের সকলকে বলছি কোনো কিছু বাকি রাখবেন না। সবকিছু এখানে যা যা আছে সকল ইনফরমেশন গুলো সুন্দর মতো ক্লিয়ার কাট করে আপলোড করবেন। কোনো কিছু মিসিং করে যাবে না যে এটা এখন করবো না পরে করব, একবারে এক বসাতে সব কাজ করবেন। এমডি হাসান আলী ভাই, এটা কি আপনার ছবি? এমডি হাসান আলী ভাই, এটা কি আপনার ছবি? না, আচ্ছা, তাহলে এখানে আপনার ছবি নাই, একটু ছবি পাঠান। কোথায় ছবি দিয়েছেন? এমডি হাসান আলী ছবি কোথায় দিয়েছেন? এখানে তো কোনো ছবি নাই। ছবি কোথায় দিয়েছেন? জুমের চ্যাট বক্সে ছবি দেন। জি, আসছে। এই ছবি ছাড়া আর কোনো ছবি নেই আপনার কাছে? এমডি হাসান আলী ভাই, এই ছবি ছাড়া আপনার কাছে আর কোনো ছবি নাই? ছবি সবসময় কিভাবে তুলবেন সেটা আমি একটু দেখাই। আপনাদের তো এগুলোর কোনো আইডিয়া নাই। আহ,
ছবিগুলো অ্যাটলিস্ট এভাবে ছবি তুলবেন, ছবিগুলো এভাবে ছবি তুলবেন, ব্যাকগ্রাউন্ডে একটা নির্দিষ্ট কালার রাখবেন, ঠিক আছে, যেন এটাকে পরবর্তীতে যে কোনো সাইজে অ্যাটলিস্ট তোলা যায়। যদি সাদা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এখনই একটা ছবি তুলে পাঠান। যদি কোনো সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে ছবি তুলুন, ঠিক আছে। এরকম টাইপের যদি ছবি হয়, এগুলোকে কাজে লাগানো যায়। এই টাইপের ছবি লাগে, তাহলে এটাকে কি করা যায়, ক্রপ করে বা কেটে ছবিগুলোকে সুন্দর করে কাজ করা যায়, ঠিক আছে। বা এই জ্যাকেটটা আবার কখনোই যায় না, আপনার শার্ট লাগবে, শার্ট হলে ভালো একটা লুক ক্রিয়েট হয়, ঠিক আছে। ছবিগুলো এরকম টাইপের দিতে হয়। আপনারা এতদিন কাজ করেন, তারপরও আপনাদেরকে যদি বলি, আপনারা আমাকে ছবি দিচ্ছেন, কিছু বলার নাই। সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এখন ছবি দিতে পারবেন? ইয়েস অর নো? সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে পারবেন এখন? ইয়েস অর নো তে অ্যান্সার দেন, একটু দ্রুত করবেন। জি, একটু দ্রুত করেন। আপনাদের সেই মার্কেট প্লেসে শুরু থেকে আমি বলেছি যে আপনাদের ছবিগুলো কেমন হবে, তারপরে যদি আপনি এখন এতদিন পরে এসে বলেন যে আপনি আমাকে একটা বসে থাকে এই ছবি দিচ্ছেন, যদি সামনেও হইতো যে আমি কেটে সেটাকে ঠিক করতে পারছি, এরকম কোনো ছবি দেন নাই। আচ্ছা, যাই হোক, দ্রুত করেন। আপনারা যদি সুন্দর মতো এই একটা কি বলে প্রোফাইল, বাকিরা যারা আছেন এই আপওয়ার্কের প্রোফাইল যদি সেট আপ করতে যান, আপনার 15-20 মিনিটের বেশি সময় লাগবে না। আমি তো আপনাদের সাথে কথা বলতেছি, এই জিনিসগুলো দেরি হচ্ছে দেখে টাইম লাগতেছে। প্রায় আমার 10-15 মিনিট আপনাদের সাথে শুধু শুধু কথা বলে পার হলো, কাজ তো আমি অল্প কতক্ষণই করতেছি। আর ভালো কথা, আরেকটা জিনিস, হাসান আলী ভাই, আপনি ছবি পাঠান, আমি বাকিদের উদ্দেশ্যে বলি। এখানে যখন আপনার নামগুলো সার্চ করবেন, আপনারা যখন এখানে সিটি নাম সার্চ করবেন, আপনারা চেক করবেন আপনার কি বলেন, এখানে নামটা ঠিক মতো আসতেছে কিনা। এখন বর্তমানে সম্ভবত বরিশালটা এরকম টাইপের কিছু হয়ে গেছে, ঠিক আছে। বা চিটাগং এখন মনে হয় চট্টগ্রাম হয়ে গেছে। তো সেই জিনিসগুলো আপনারা একটু ঠিক মতো লিখবেন। আগে কুমিল্লা লিখতো এইভাবে, ঠিক আছে, বর্তমানে হয়েছে এইভাবে। তো আপনারা যখন এইভাবে নামগুলো দিবেন, আপনারা আপনাদের লোকেশনের এগুলো একটু চেক করবেন, ঠিক আছে। এগুলো একটু চেক করবেন যে কোনটা আসতেছে, এটা কি বরিশাল আসতেছে না বারিশাল আসতেছে, এটা একটু চেক করবেন, ঠিক আছে। এখানে ড্রপ ডাউনে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার লোকেশন নিবে না। আপনি আপনার মতো করে লিখে গেলেন, এভাবে রেড মার্ক শো করবে, যেখানে যেখানে প্রবলেম থাকবে সবসময় রেড মার্ক শো করবে, ঠিক আছে। সেটাকে সলভ করবেন। ওকে, এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার লোকেশন চুজ করার ক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে কোনটা আসতেছে, যখন এই টাইপের আসবে তখন এইভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনারা যারা যে লোকেশন আছেন সেভাবে, যদি কারো ঢাকা হলে ঢাকা দিলে আপনার ঢাকা চলে আসবে, ঠিক আছে। ঢাকা দিলে ঢাকা সুন্দর মতো চলে আসবে। এটা হচ্ছে, এটা এখন চট্টগ্রাম আসতেছে, ঠিক আছে। এটা এখন চট্টগ্রাম আসতেছে।
এটা এখন আর চিটাগং নাই, চিটাগংটা আপডেট হয়ে চট্টগ্রাম হয়েছে, চিটাগংটা এখন আপডেট হয়ে চট্টগ্রাম হয়েছে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? যে নামে যে রেড মার্ক আসতেছে না তো, আমার এখানে আমি লোকেশন দিচ্ছি কিন্তু রেড মার্ক দেখাচ্ছে, রেড মার্ক দেখাচ্ছে, হয়তোবা স্পেলিংটা সে এখানে ঠিক মতো নিতে পারছে না। ওকে, তো এখানে যেটা ছিল চাঁপাইনবাবগঞ্জ, এটা নিয়ে নিছে, ওনার স্পেলিং উনি ঠিক মতো দিতে পারছে দেখে নিয়ে নিছে। এমডি হাসান আলী ভাই একটু দ্রুত করবেন। জি, পাঠিয়েছেন। আচ্ছা, একটু দ্রুত করবেন। এখানে সুন্দর মতো লেখা আছে, ঠিক আছে, যে এ প্রফেশনাল ফটো হেল্প ইউ বিল্ড ট্রাস্ট উইথ ইউর ক্লায়েন্ট। ঠিক আছে, সব সময় প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার ক্লায়েন্ট আপনাকে বিলিভ করে, বিশ্বাস করে। আচ্ছা, আপনি ওইটা পাঠাতে পাঠাতে আমরা এখানে একটু কাজ করি। এখানে দেখেন, আমরা বিজি রিমুভ লিখে সার্চ করলাম, বিজি রিমুভ, রিমুভ ডট বিজি বা বিজি রিমুভার আসছে। এখানে আসার পরে আপলোড ইমেজ, আপলোড ইমেজের পরে আমরা এখানে যাব আমাদের ডাউনলোডে, ছবিটা কোথায়, এটা, এটাকে আপলোড করি। অ্যাড ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট কালার। এই ছবিটা, হুম, এই ছবিটা ঠিক আছে। এই ছবিটা না, এই ছবিটাই ঠিক আছে। ওকে, আপলোড। ওকে,
হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাক। না, হোয়াইটটাই ঠিক আছে, স্ট্যান্ডার্ড। ডাউনলোড। ওকে, আপলোড। ওটা, এগুলো একটু চেক করবেন যে কোনটা আপনার ঠিক মতো যাচ্ছে বা ভাল লাগতেছে। ব্যাকগ্রাউন্ড ওই সাদাটার চেয়ে এই ব্লু কালারটাই ঠিক আছে। ওকে, তো আমরা এই ছবিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাটাচ ফটোতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখন রিভিউ ইউর প্রোফাইলে ক্লিক করব। সবকিছু ঠিক আছে কিনা চেক করব। আমার লোকেশন, ডিজিটাল মার্কেটিং, এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, গুগল অ্যাডস। ওকে ফাইন। আমার অ্যাবাউট সেকশন, আমার স্কিল, আমার ওয়ার্ক হিস্ট্রি, এডুকেশন সবকিছু ঠিক আছে, জাস্ট সাবমিট প্রোফাইল। ওকে, এখন ইউর প্রোফাইল ইজ রেডি। এখন আমরা এখানে কি করব, এটা আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। আমরা এখন স্কিপ অ্যান্ড ব্রাউজ জবে ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমাদের বলতেছে কি, আমাদের পোর্টফোলিও, এটা একটু আগে ক্লোজ করি। এখানে দেখেন আমার প্রোফাইল কোডটুক কমপ্লিট হয়েছে 80%। আমার প্রোফাইল এখনো 100% কমপ্লিট হয় নাই। তো 100% প্রোফাইল কমপ্লিট করার জন্য কি করতে হবে, আমরা জাস্ট কমপ্লিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কি করতে পারি, এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে যাব। এখানে যাওয়ার পরে আবার আমরা একটু ইনফরমেশন অ্যাড করি। এখানে আমরা দিব, আগের বার দিছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, এখন দিব ফেসবুক অ্যাডস। ওকে, ফেসবুক অ্যাডস এর পরে এখানে আমরা টাইটেল, সরি, এখানে আমরা দিব ফাইবার। ফাইবার, এখানে হবে ফেসবুক অ্যাডস। ওকে, এখানে আমরা দেশ, ওকে, এখানে US, এখানে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এই চিহ্নটা কেন আসতেছে, ঢাকা না। ওকে, দিয়ে দেব সেভ। তাহলে আমরা এখন আবার আমাদের এই প্রোফাইলে এখানে, এখন এখানে আপওয়ার্কে ক্লিক করব। আপওয়ার্কে ক্লিক করলে এখানে আমাকে পার্সেন্টেজ দেখাবো, 90% হয়ে গেছে। ওকে, আমরা আবার কমপ্লিট, কমপ্লিটে যাওয়ার পরে এখানে হলো যে কি, পোর্টফোলিও, এখানে কি পোর্টফোলিও চাচ্ছে। তো পোর্টফোলিওতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কি কি পোর্টফোলিও আছে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করার পরে আপনি কি নিয়ে কাজ করছেন, ওকে, আপনি কি নিয়ে কাজ করছেন সেটার পোর্টফোলিও। তো এখানে আমি আমি দিচ্ছি একটা কি, আমার কাছে একটা ফেসবুক ক্যাম্পেইন, এটা কবে করছেন, গত বছরের, ওকে ফাইন, এপ্রিল
যে কোনো একটা ডেট দিয়ে দিলাম, গো টু গ্যালারি বা ক্লাসিক, এরপরে ব্রাউজ। এখানে আপনারা কি করবেন, আপনারা এখানে লিড জেনারেশন গুলো দিবেন। এখানে আপনারা লিড জেনারেশনের যে কাজগুলো আপনাদেরকে করতে বলছি সেগুলোর স্ক্রিনশট গুলো এখানে দিবেন। ওকে, ওকে, এটা দিয়ে দিলাম। ক্যাপশন আর কিছু দিব না। এখানে ফেসবুক, ফেসবুক অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, পেজ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওকে, ওকে, এখানে সিম্পলি আমি দিয়ে দিলাম, এখানে দেখলাম, এরপরে পাবলিশ। তো আপনারা এখানে লিড জেনারেশন দিবেন, লিড জেনারেশনে দিবেন যে ক্লায়েন্টের জন্য কাজ করছিলাম, ডিসক্রিপশনে আর একটা ডেট দিয়ে দিবেন, শেষ। তাহলে এখন এটা কতটুকু কমপ্লিট হয়েছে, আমরা আপওয়ার্কের এখানে ক্লিক করি। আপওয়ার্ক বাটনে ক্লিক করার পরে এখানে আমরা দেখাবে 95% কমপ্লিট হয়েছে। এখানে আমরা কি করব, সার্টিফিকেশনে যাব। সার্টিফিকেশনে গিয়ে এখানে আমরা কি কি সার্টিফিকেশন অ্যাড করতে পারি, ঠিক আছে। গুগল ডিসপ্লে, গুগল অ্যাড ডিসপ্লে সার্টিফিকেশন, এটা আমরা অ্যাড করতে পারি। অ্যাড, আচ্ছা। এখানে যে সার্টিফিকেট গুলো এগুলো আমরা কোত্থেকে পাবো সেটা আমি একটু পরে বলতেছি। আপওয়ার্কে যাই, আবার চেক করি আমাদের এটা কত হয়েছে। 100% আমাদের এটা কমপ্লিট। ওকে, আপনি যদি এখানে কমপ্লিটে ক্লিক করেন, এখানে চাইলে আরো ইনফরমেশন গুলো দিতে পারবেন। সার্টিফিকেট ইনফরমেশন গুলো আমরা যদি যাই, এখানে আরেকটা সার্টিফিকেশন আছে, সেটা হলো উইসপার ইনবর্ন সার্টিফিকেশন। আপওয়ার্ক এখানে যাই, এটা আমাদের 100%ই দেখাবে। 105% বা 110% আর দেখাবে না, এরা 100% কমপ্লিট, 100%ই দেখাবে। তো এই সার্টিফিকেশন গুলো কোথায় আমরা পাবো একটু ভালো করে খেয়াল করেন। গুগল গ্যারেজ, গুগল গ্যারেজ, ঠিক আছে। গুগল গ্যারেজের এখানে কি পাবেন, এখানে, বা আপনি যদি লেখেন গুগল সার্টিফিকেশন কোর্সেস, এটা লিখে যদি আপনি সার্চ করেন এখানে চলে আসবে। ওকে, এখানে আপনার প্রফেশনাল গুগল সার্টিফিকেশন এখানে আপনার চলে আসবে, অথবা লার্ন উইথ ডিজিটাল, এই যে এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে। এখানে আছে গ্রো উইথ গুগল, আর একটা আছে কি, আরেকটা হয়েছে যে আপনার এখানে কি লার্ন ডিজিটাল ডট উইথ গুগল ডট কম। তো এখানে আসলে এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে। ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন, করার পরে এখানে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, রাইটিং, সোশ্যাল মিডিয়া, ক্রিয়েট ভিডিও, এখানে বিভিন্ন ধরনের আপনার কি সার্টিফিকেশন গুলো আছে। এখানে যদি আপনারা যান, এখানেও সার্টিফিকেশন গুলো
আছে, গেট স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে ডিজিটাল মার্কেটিং আছে, এখানে যাবেন। এখান থেকে আপনারা এগুলো করতে পারবেন। ওকে, এনরোল ফর ফ্রি, এনরোল ফর ফ্রি। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এই কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এটা গেল গুগলের, এগুলো হলো অনলাইন গুগল কোর্স। এরপর হলো হাব স্পট, হাব স্পট একাডেমি লিখে সার্চ করবেন, হাব স্পট একাডেমিতে এখানে আসবেন। আসার পরে এখানে সাইন আপটা করে নেবেন। সাইন আপ করার পরে এখানে এখানে কোর্স আছে। ঠিক আছে, এখানে সার্টিফিকেশন আছে। এখানে যদি যান, এখানে সরি, এখানে কোর্সের মধ্যে গেলে আপনারা হাব স্পটে কিছু সার্টিফিকেশন পাবেন ফ্রি, যেগুলো সেগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারবেন। হাব স্পট ইমেল মার্কেটিং আছে ফ্রিতে, এগুলো এই যে এগুলো আছে পপুলার, এগুলো যেগুলো এগুলো খুবই সিম্পল, দেখবেন and দেখে দেখে এগুলো করতে হয়তো বা আপনার ঘন্টাখানিক সময় লাগবে, একদিন বসে এগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আমরা আবার আমাদের মার্কেট প্লেসে চলে আসি। আমাদের এগুলোর কাজ শেষ। মার্কেট প্লেসে এটা তো আর দরকার নেই, এটাকে কেটে দিই। তো এখানে আসার পরে এখানে দেখেন, আমরা যখন এখানে আসছি আপওয়ার্কে যদি ক্লিক করি, এখানে জবস মাইট ইউ লাইক, এখানে অলরেডি আমার সাথে ম্যাচ করে এখানে অনেকগুলো জব দেওয়া আছে। ঠিক আছে, ইউটিউব মনিটাইজেশন গ্রোথ এক্সপার্ট, ইউটিউব মনিটাইজেশন গ্রোথ এক্সপার্ট, ইউটিউব। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে। এখন আমরা এখানে কি করব, এখানে ফাইন্ডে যে ক্লিক করব, ফাইন্ডে গেলে এখানে আমাকে আসবে। আসার পরে আমরা এখানে যদি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাই, B2B লিড জেনারেশন নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা এখানে সার্চ করব। করার পরে দেখেন, বা এখানে শুধু আমরা ইনসাইড সেল এজেন্ট লিড জেনারেশন স্পেশালিস্ট, এখানে অনেকগুলো কাজ আসছে, অনেকগুলো। ঠিক আছে, এখন আমরা এখানে কোন কাজগুলো করব, এখানে সুন্দর করে দেখেন মার্ক করে দেওয়া আছে। ঠিক আছে, মার্ক করে দেওয়া আছে। আমরা এখানে এন্ট্রি লেভেল সিলেক্ট করে দিব, এন্ট্রি লেভেল সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে আমরা চুজ করব পেমেন্ট মেথড ভেরিফাই, পেমেন্ট মেথড ভেরিফাই আছে এরকম লোকের আমরা কাজ করব। ওকে, এরপর হয়েছে ক্লায়েন্ট হিস্ট্রি নো হায়ার, এখনো কেউ হায়ার করে নাই এরকম আমরা খুঁজবো। নো হায়ার, যেহেতু আমরা নতুন, আমরা নতুন, সেক্ষেত্রে আমরা কি করব, যারা নতুন এখানে আছে তাদেরকে আমরা কি করব, জব প্রপোজাল পাঠাবো। ঠিক আছে, এখানে কিভাবে করে সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো। আজকে এই পর্যন্ত, প্রোফাইলটা আপনারা সকলে কমপ্লিট রেডি করেন। আর যারা ওই যে ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে করলে ডাইরেক্ট এখানে ওপেন, এটা এভাবে ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পরে কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করতে পারেন, অথবা এখানে যাবেন, যাওয়ার পরে এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। এখানে সেটিংস এর অন্যান্য জিনিসগুলো এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব এখান থেকে। ওকে, এখানে হলো যে আপনার ইনফরমেশন গুলো, এরপরে হলো যে আপনার বিল অ্যান্ড পেমেন্ট, বিল অ্যান্ড পেমেন্ট আপনাদের জন্য না, বিল অ্যান্ড পেমেন্ট হলো যারা ক্লায়েন্টের কাজ করাবে, ক্লায়েন্টের তাদের জন্য। আমাদের এখানে হলো যে আমরা গেট পেড, আমরা গেট পেডে টাকা কিভাবে উত্তোলন করে সেগুলো আমরা দেখব। এখানে যারা আপনারা ডাইরেক্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটাকে তৈরি করবেন, তারা এখানে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে আসবেন। এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলটাকে সেট আপ করে নেবেন। ওকে, আর যতটুকু আজকে দেখাচ্ছি সম্পূর্ণ অ্যাকাউন্ট যেন আমি নেক্সট ক্লাসে সবাই দেখি, সবাই যেন অ্যাকাউন্ট রেডি হয়ে যায়। সকলে ক্লিয়ার? ইয়েস অর নো মাইক অন করে একটু বলেন।
ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রশ্ন বলতে স্যার আমার ওই যে ফাইবারের ফাইবার অ্যাকাউন্ট ইয়েস ক্রিয়েট স্যার। নিয়ে যে ভিডিও ছিল ওই ভিডিওটা রিমুভ হয়ে গেছে, ওটা লাগতেছে। ফাইবারে মানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে একটা ভিডিও ছিল না আমাদের, এই ভিডিওটা রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে। আচ্ছা, ঠিক আছে, আমি এটা আজকে যেটা যেটা রিমুভ হয়েছে, আপনাদের মনে হয় দুই তিনটা রিমুভ হয়েছে, এগুলো সবগুলো আজকে আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে গুগলের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? স্যার সবগুলো যদি সময় না হয় আপাতত একটু কষ্ট করে ওটা দিলে ভালো হতো, আচ্ছা, ঠিক ওগুলো আছে। পরে দিলে। ওকে। স্যার ওকে। তো সকলে এগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? সকলের কাছে অনুরোধ, সকলে, যেহেতু আপনাদের এখন কালকে বন্ধ, পরশুদিন বন্ধ, শনিবার ক্লাস, তো 2 দিনের মধ্যে দয়া করে এটা কমপ্লিট করে ফেলবেন। আমি যেভাবে স্যার ঠিক সেভাবে। জি বলুন। স্যার আমার ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট স্যার ভেরিফাই এখন পর্যন্ত কমপ্লিটই করতে পারতেছি না। লিঙ্কডইন আপাতত বাদ দেন। আপনার ক্লাসে কোর্সের শেষে আমি যখন প্রবলেম সলভিং দেখাবো, তখন লিঙ্কডইন নিয়ে। না না স্যার, প্রবলেম সলভিং না, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ঠিক ছিল, কিন্তু অনেক দিন যাবত এটা ভেরিফাই করতেছি কিন্তু ওপেন হয় না। ওইটা বললাম তো, ওইটা এখন আর দেখবো না, ওগুলো একবারে পরে দেখবো, অথবা নতুন করে আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করেন, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভাইয়া ওই যে ফাইবারের যে অ্যাকাউন্ট আছে ওটা ল্যাপটপে আমার ইমপ্রেশন দেখাচ্ছে 179, বাট মোবাইলে যে হচ্ছে অ্যাপটা ডাউনলোড করেছি ওখানে আমার ইমপ্রেশন সেম দেখাচ্ছে না, কমে যাচ্ছে, বাড়ছে, নেমে আসছে, এরকম হচ্ছে আচ্ছা, কেন? সেখানে এখানে কাহিনীটা হলো যে আমরা যখন মোবাইলে হয়তোবা আপনার যে কি বলে কত দিনের ডাটা আপনি দেখতে যাচ্ছেন, সেটা হয়তোবা সিলেকশনে ঠিক মতো হয় নাই, বুঝছেন? সিলেকশনটার কারণে ওইটা ওইভাবে কম বেশি দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ল্যাপটপের ওইটাকেই। ওইটা ঠিক আছে, যেমন এই যে আমি একটু দেখাই, সরি। ফোনে স্যার লাস্ট 7 দিনকার দেখায় এই জন্যই। হ্যাঁ, এই যে দেখায়। আপনারা যখন যান এখানে, যখন আমরা এখানে গিগে যাই, গিগে যাওয়ার পরে এই জায়গাতে লাস্ট কত দিনের আপনার দেখাচ্ছে সেটা, ঠিক আছে? লাস্ট পিসিতে 7 ডে, আপনার এরপর 14 দিনের, কতদিন আপনি দেখতে যাচ্ছেন, এটা আপনার হয়তোবা ওইখানে ঠিক করা নাই, বুঝতে পেরেছেন? এই জি। জিনিসটাই আপনার এই অনুযায়ী দেখেন, এখানে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। যখন আমার 7 দিন, তখন এখানে এই পরিমাণ, আমি যখন লাস্ট 3 মান্থ দিচ্ছি তখন আমাকে এইভাবে দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা। স্যার ইমপ্রেশন বাড়ছে কিন্তু স্যার আপনার ক্লিক বাড়ছে না, এটা কেন স্যার? ইমপ্রেশন বাড়বে, ক্লিকও বাড়বে। ইমপ্রেশন বাড়তেছে যে আপনার গিকটা আপনার মানুষের কাছে পৌঁছাচ্ছে, ঠিক আছে? ওই যে আমি জি বলছি যে এই যে দেখেন, আমি কই গেলাম, সরি। আমি ধরেন এখানে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে মানুষজন চাচ্ছি, আমি তো এখানে দেখতেছি যাদের যাদের এই জিনিসগুলো আমার চোখের সামনে আসতেছে, সেগুলো সব হলো কি ইমপ্রেশনে যাচ্ছে। তো ক্লিক কখন হবে? যখন আমি এখানে, আমার দরকার এখন ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এদের মধ্যে এই একজন ব্যক্তি অনলাইনে আছে, এরা অনলাইন নাই, ঠিকই এদের কাছে ইমপ্রেশন যাচ্ছে, বাট ক্লিক যাবে এর কাছে, বুঝতে পেরেছেন? অনলাইন থাকতে হবে এখানে, স্যার ওয়ান কারণ মানুষজন সবসময় অনলাইনে মানুষজনকেই সবচেয়ে বেশি নক করে, বুঝতে পেরেছেন? জি স্যার অনলাইনে থাকছি, হ্যাঁ আপনার 2টা বা 3টা পর্যন্ত অনলাইনে থাকছি, কিন্তু স্যার আপনার ইমপ্রেশন বাড়ছে যত, কিন্তু স্যার ক্লিক স্যার মাত্র 34, কেন স্যার এটাই বুঝতে পারছি না এই জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আপনার আপওয়ার্কটা ঠিক করে নিই, ঠিক আছে? আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা তৈরি হোক, এটার হওয়ার পরে আপনারা আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করার পরে আমি কি বলে আমি একটা পোস্ট করব, সেই পোস্টের মধ্যে আপনারা কি করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আমি যখন পোস্ট করব যে আপনাদের গিগ গুলো লিংক দেন, তখন আপনারা আপনাদের গিগের লিংক গুলো কিভাবে দিবেন সেটা আমি একটু দেখাই দিই। গিগে যাবেন, গিগে যাওয়ার পরে এখানে যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনের মধ্যে যাবেন, যাওয়ার পরে এই শেয়ার বাটনে ক্লিক করবেন।
কপি লিঙ্ক করবেন। লিঙ্ক করার পর আমি যখন বলবো, তখন ধরেন আমি যদি এখানে কোনো পোস্ট দিই যে আপনারা আপনাদের সকলের গিগের লিঙ্ক গুলো আমাকে দেন, আমি চেক করে কমেন্ট করবো, জাস্ট এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? যদি আপনার তিনটা যদি থাকে, এই যে এখানে ধরেন তিনটা আছে, তিনটা থাকলে তিনটার লিঙ্ক একটা কমেন্টের মধ্যে। এখানে কিভাবে আসবেন, শিফট মোবাইল কম্পিউটার হলে শিফট চেপে এন্টার দিলে নিচে আসবে, একসাথে সবগুলো দিয়ে দিবেন, দিয়ে এন্টার করে দিবেন। ঠিক আছে? আপনার যদি 2টা গিগ থাকে 2টা গিগ দিয়ে দিবেন, 3টা গিগ থাকলে 3টা গিগের লিঙ্ক একটা পোস্টের মধ্যে। 3 রকমের যেন কমেন্ট না হয়, যদি হয় দরকার হলে ডিলিট করে দিবেন। ডিলিট করে প্রত্যেকটা একটার মধ্যেই যেন সবগুলো থাকে। ক্লিয়ার সবাই? জি স্যার। এখানে কপি করবেন, একটার মধ্যে যেন 3টা থাকে, এভাবে করে। ধরেন আমার এখানে 3টা আছে, আমি তাহলে 3টার শেয়ারে যাই, কপি দিয়ে দিলাম। আমার 3টা লিঙ্কই আমি এখানে কি করলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে তাহলে আমি একজনের সবগুলো দেখে আমি তখন বলে দিব। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে যখন আপনার একের অধিক গিগ থাকবে, তখন আপনার দরকার হলে এখানে 1 2 করে আমাকে একটু ডিফাইন করে দিবেন, 1। ঠিক আছে? তাহলে কি হবে, আমি যখন আপনাকে কমেন্টে অ্যান্সারটা দিব, তাহলে আমি বলতে পারবো যে 3 নাম্বার গিগটা আপনি ঠিক করে নিয়েন, বা 2 নাম্বার গিগটা ঠিক করে নিয়েন। আপনি তখন ইজিলি বুঝতে পারবেন, তাই না? জি স্যার। তো সিরিয়াল মেনটেন করবেন। যদি আপনার যদি এখানে এভাবে থাকে, তাহলে এটাকে আপনি প্রথমে এটাকে কপি নেবেন, এরপর এটা এটা। তাহলে আমি যখন 1 নাম্বার বলবো, তাহলে আপনি বুঝতে সুবিধা যে 1 নাম্বার বলতে উপরটাকে আমি বুঝাচ্ছি। আর আপনার এখানে তখন এইভাবে সিরিয়াল দিয়ে দিলেন, আমি সেই অনুযায়ী আপনাদের সেগুলো দেখে রিপ্লেতে তখন আমি বলে দেবো যে 1 নাম্বারটাতে প্রবলেম আছে, 2 নাম্বারটাতে ঠিক আছে, 4 নাম্বারটা, বা এভাবে করে আমি কমেন্ট গুলো করে দিব চেক করে। ঠিক আছে? জি স্যার। ওকে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।